আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদের সাথে সিলেটের নতুন সার্ভিস প্রোভাইডার বাস বিলাস পরিবহনের একটা ট্রাভেল ব্লগ শেয়ার করব, যেখানে আমি সিলেট থেকে হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, ভৈরব, নরসিংদী হয়ে আমি ঢাকার মহাখালী পর্যন্ত জার্নিটা করেছিলাম। সো বিলাস পরিবহনের সাথে জার্নি করে আমার কেমন লাগছে বা ওদের সার্ভিস কতটুকু ভালো কতটুকু খারাপ সব কিছু তোমাদের সাথে বা আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব। সো আপনারা সম্পূর্ণ রিভিউ ভিডিওটা জুড়ে আশা করি সাথেই থাকবেন। সো আজকে আপনাদের সাথে আছি আমি আপনাদের আছার ভাই, আর আমাদের যেই বাস দিয়ে আজকে আমরা ট্যুরটা কমপ্লিট করব সেই বাসটার রেজিস্ট্রেশন হচ্ছে 144058। সো আশা করি আজকের ট্রাভেল ব্লগটা আপনাদের খুবই ভালো লাগবে। সম্পূর্ণ রিভিউ ভিডিওটা জুড়ে সাথে থাকেন, কারণ বিলাস পরিবহনের সাথে আমার অভিজ্ঞতা কেমন তা আপনাদের সাথে A to Z শেয়ার করব, এবং পুরো ভিডিওটা দেখলে আশা করি আপনারা মনে করবেন আপনারা নিজেরাই জার্নি করতেছেন। সো শুরু করা যাক সিলেট থেকে ঢাকা পর্যন্ত ট্রাভেল ব্লগটা। সো এটা হচ্ছে বাস, আর আমার বাস ছিল রাত 10টার দিকে। এখন আমি আছি সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনালে। সো এখন বাসতেছে 9টা 20, আর এখানে বিলাসের অনেকগুলো বাসই রাখা আছে। যাই হোক, আশা করি আজকের ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগবে, আর পুরো ব্লগটা জুড়ে সাথে থাকেন, বিকজ আজকে আমরা সিলেট টু ঢাকা কভার করব বিলাস বাসে। আর তারপর আরেকটা ব্লগ আসবে, কারণ কালকে সকালে আবার আমি ঢাকা থেকে চলে যাব রাজশাহী চাঁপাইনবাবগঞ্জে। সো ওইখান থেকে আবার আমি ব্যাক করব। সো 4টা ব্লগ আসবে নিউ, আশা করি আপনারা এনজয় করবেন, আর পুরো ডিটেলস আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর এখানে অলরেডি বাস পার্ক করা আছে, বাট আমার বাস কোনটা এটা আমি নিজেও জানি না ভালো কইটা। সো বাসে উঠে বাসের ইন্টেরিয়র প্লাস অনেক কিছু দেখানোর চেষ্টা করব। আর এখানে হচ্ছে বিলাস পরিবহনের কাউন্টার, আর ওইদিকে হচ্ছে সিলেট বাস টার্মিনাল। সো তারপর বন্ধুরা আমি বিলাস পরিবহনের কাউন্টারে যাই এবং ম্যানেজার ভাইয়ারা যারা ছিল ওনাদের সাথে কথা বলি। সো ওইটা আপনারা এখন দেখতে পারবেন। সো ভাইয়ের নামটা কি? আমার নাম রিফাত আব্দুল্লাহ, আমি এই সিলেট বিলাস মেন কাউন্টারের দায়িত্বে আছি। আর আপনাদের কয়টা মানে বাস ছাড়ে ফার্স্ট ট্রিপ কয়টার দিকে? ফার্স্ট ট্রিপ সকাল 6টা থেকে আধা ঘন্টা পর পর আমাদের বাস ঢাকা মহাখালী আব্দুল্লাহপুর ইয়ারপুর টঙ্গীর উদ্দেশ্যে চলে। শুধু মহাখালী সাইডে, অন্য সাইডে নাই আপাতত? গাজীপুর আছে। আচ্ছা, আর টিকিট কত করে? টিকিট হচ্ছে কি আমাদের ওই যে নন এসি মার্সিডিজ বেঞ্জের যেগুলা 670, এসি ইকোনমি 850, আর এসি বিজনেস ক্লাস হচ্ছে 1200। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। সো ভিউয়ার্স, এটা হচ্ছে ইন্টেরিয়র। আর আজকে আমি মনে করছিলাম মার্সিডিজ বেঞ্চ পাবো, বাট আনফর্চুনেটলি আমি হিনো একে ওয়ানজে পাইছি। যাই হোক, ভাগ্যে যেটা লেখা আছে এটাই। আর এটাই হচ্ছে আমার ট্যুরমেট। সো আশা করি আজকের ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগবে। আপনার নাম কি? আমার নাম দীপান্ত চন্দ্র দাস। জি, আপনি কি হিসাবে আছেন বিলাসে? আমি বিলাসে আছি পাইলট হিসাবে। আজকে এটা চালাবেন না অন্য কোনোটা? আমার গাড়ি এটাই তো, বিলাস পরিবহন চালাচ্ছি আজ 3 ট্রিপ যাবৎ, 10:30 ট্রিপ। সো ভিউয়ার্স, দেখি পুরো জার্নিটা জুড়ে আপনারা সাথে থাকেন। আর কে কোথা থেকে ভিডিওটা দেখতেছো প্লিজ কাইন্ডলি কমেন্ট করে জানাই দিবা। আশা করি তোমরা কমেন্ট করে রেসপন্স করবা ইনশাল্লাহ। আর পুরো ভিডিওটা দেখো, আশা করি খুবই ভালো লাগবে। সো এটা হচ্ছে হিনো একে ওয়ান, যে তোমাদেরকে একটু ড্যাশবোর্ডটা দেখিয়ে আমি ভিডিওটা জার্নিটা স্টার্ট করব। হিনো একে ওয়ান যে, আর এটা হচ্ছে ড্যাশবোর্ড। সো যাই হোক ভিউয়ার্স, বাসে অবশেষে উঠে গেছি, আর এখন সময় হচ্ছে 9টা53 বাজতেছে। সো আপনাদের সাথে ভয়েস ওভারে সব কিছু শেয়ার করবো ইনশাল্লাহ। কাইন্ডলি পুরো ভিডিওটা জুড়ে সাথে থাকবেন, ওকে? আর দোয়া করবেন যেন আমি সেফলি পৌঁছাতে পারি আমার গন্তব্যতে। সো এটা হচ্ছে ইন্টেরিয়র, আর এখানে আমাদের ওস্তাদ আছে। সো ভিউয়ার্স, আমি মার্সিডিজ মনে করছিলাম পাবো, বাট আনফর্চুনেটলি হিনো একে ওয়ানজে পাইছি, মার্সিডিজ পাই নাই। সো আশা করি জার্নিটা খুবই ভালো হবে ইনশাল্লাহ। সো এনজয় করতে থাকেন আপনারা। তারপর আমরা চলে আসি হুমায়ুন রশিদ চত্বরে। এখান থেকে আমাদের প্যাসেঞ্জার নিয়ে আমাদের বাস রওনা হয় ঢাকার উদ্দেশ্যে। সো আপনারা দেখতেই পারতেছেন, আর আমি মাঝখানে কথা বলবো এবং আপনাদেরকে মিউজিক অথবা রিয়েল লাইফ সাউন্ডের সাথে সাথে আপনাদেরকে সব কিছু শেয়ার করার চেষ্টা করব। সো আশা করি আপনারা বুঝতেই পারতেছেন ভিউয়ার্স।
আমরা ঢাকার উদ্দেশ্যে চলতে চলতে সামনে পেয়ে যাই সততা, এটা মেবি চাঁদপুরের বাস। তো এই বাসের সাথেও রাস্তায় প্রচুর খেলাধুলা হয়, বাট একটা সমস্যা, তা হচ্ছে আমাদের ড্রাইভার সাহেব কিন্তু হিন্দি গান বাজাচ্ছিল বাসে, যার জন্য আমি এখন ভয়েস ওভার অথবা নো কপিরাইট মিউজিক অ্যাড করে আপনাদের সাথে শেয়ার করব ভিউয়ার্স, বিকজ রিয়েল লাইফটা যদি আপনাদেরকে শোনাই তাহলে কিন্তু আমার চ্যানেলের সমস্যা করবে বা ভিডিওতে সমস্যা করবে। সো আশা করি আপনারা বুঝতে পারতেছেন। সামনেই দেখেন সততা আছে, যাকে আমরা কিছুক্ষণ পরেই ওভারটেক করে ফেলি, যা আপনারা কিছুক্ষণের মধ্যেই দেখতে পারবেন। আর যারা যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ কাইন্ডলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যান। আর এভাবে কোন কোন রুটের ব্লগ দেখতে চান তা কমেন্ট করে জানাই দেন। আপনারা কে কোথা থেকে ভিডিওটা দেখতেছেন তাও কমেন্ট করে জানাবেন, তাহলে আমি অনেক 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 বেশি খুশি হব। বন্ধুরা, তারপর আমরা আমাদের কাউন্টারে থামি এবং আমাদের সুপারভাইজার ভাই মেহেদি হাসান ভাই প্যাসেঞ্জারদেরকে তোলে। আর এরই ফাঁকে আমরা যাদেরকে ওভারটেক করে আসছিলাম ওরা আমাদের সামনে আবারও চলে যায়। সো এইভাবেই চলতেছিল, আর চলতে চলতেই আশা করি তোমাদের খুবই ভালো লাগতেছে। আর A to Z সব কিছু, রাতের খেলাধুলা সব কিছুই তোমাদের সাথে আজকে শেয়ার করতেছি। সো দেখতে থাকো ভিডিওটা। আমরা প্রায় 2 ঘন্টা জার্নি করছি, তারপর আসছি হোটেল হাইওয়ে ইনে। সো এটা হচ্ছে হোটেল হাইওয়ে ইন। আর ওই দেখেন আমাদের বাস ওইখানে পার্ক করে রাখা আছে, আমি সাইডে আসলাম। তো এখন প্রায় 12:30 বাজতেছে রাত। সো কফি খাচ্ছে আপনাদের আজার ভাই। আর দেখেন অনেক বাস কিন্তু এদিকে চলতেছে, এটা হচ্ছে ঢাকা সিলেট হাইওয়ে। সো দেখেন, আর আমার ইচ্ছা ছিল মার্সিডিজ বেঞ্জের ট্যুর দেওয়ার, বাট আনফর্চুনেটলি মার্সিডিজ বেঞ্জ আমি পাই নাই, এই জন্য আমি হিনো AK1 যেতে মানে ট্যুরটা দিচ্ছি। যাই হোক, আপনাদের জন্য আরও ট্যুর আসবে বা ভিডিও আসবে ইনশাল্লাহ, আপনারা আশা করি সম্পূর্ণ ভিডিওগুলো দেখবেন। আর আমি মোবাইলের ফুটেজ প্লাস গোপ্রোর ফুটেজ দুইটা ফুটেজই দেখাচ্ছি আপনাদেরকে, বিকজ রাতের বেলা ভাই গোপ্রোর ফুটেজ তেমন একটা ভালো হয় না, লাইটের নিচে দাঁড়ালে ভালো লাগে, বাট লো লাইটে তেমন একটা ভালো ফুটেজ আসে না। সো এখানে আমাদের বাস আছে, আরও অনেকগুলো বাস আছে। আর এটা হচ্ছে কোথায় অবস্থিত, এটা হচ্ছে হাইওয়ে ইন হোটেল হবিগঞ্জে অবস্থিত। সো
এনজয় করতে থাকেন ভিডিওটা। আমি আমার বাসে যাই কফি খেয়ে। সো তারপর বন্ধুরা রাত 1:15 মিনিটের দিকে আমরা হোটেল হাইওয়ে ইন থেকে বের হচ্ছি, দেখতেই পারতেছো। আর এভাবেই কিন্তু আমাদের জার্নিটা কন্টিনিউ করতে থাকবো। আশা করি তোমাদের কাছে খুবই ভালো লাগবে। আর আমি কিন্তু মহাখালীতে যে নামি, সো পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমিও তোমাদেরকে পুরো ভিডিওটা দেখাতে থাকবো। আর কেমন লাগতেছে এখন পর্যন্ত তা কমেন্ট করে জানাই দিও। এই দেখো রাত 1:15 বাজতেছে আর আমরা অফিসিয়ালি আবারও N2 তথা ন্যাশনাল হাইওয়ে 2 অর্থাৎ ঢাকা সিলেট হাইওয়েতে আমরা ইন করে ফেলছি। তোমাদের কাছে কোন জিনিসটা ভালো লাগছে বা কোন জিনিসটা ভালো লাগতেছে না তাও কমেন্ট করে জানাও, তাহলে আমি অনেক 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 বেশি খুশি হব। এইভাবেই আমরা সৌদি আবাসের পিছনে পিছনে চলতেছিলাম, বাট আর ওভারটেক করা পসিবল হয় নাই। বিকজ দেখো তো আপনারা বা দেখতে পারতেছেন আপনারা যে আমরা কিন্তু ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রোডে চলে আসছি। সো সৌদিয়া যেহেতু সিলেট থেকে চট্টগ্রাম সার্ভিস দেয় বা কক্সবাজার সার্ভিস দেয়, সো সে ব্রাহ্মণবাড়িয়ার যে রোডটা আছে বাম পাশে সেই দিকে ঢুকে যাবে। আর আমরা যেহেতু ঢাকায় যাব, আমরা ডান পাশের ঢাকা সিলেট হাইওয়েতে ইন করে ফেলবো। এই জন্যই আর সৌদিয়া পরিবহনের সাথে আমাদের দেখা হয় নাই। সো দেখতেই পারতেছেন সৌদিয়া পরিবহন ঢুকে গেল ব্রাহ্মণবাড়িয়া শহরের ভিতরে আর আমরা ঢুকে যাচ্ছি ঢাকা সিলেট হাইওয়েতে তথা বিশ্ব রোড থেকে ডান পাশে। তারপর বন্ধুরা আমরা ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রোড ক্রস করেই অনেক বড় জ্যামে আটকায় যাই। আর এখানেই আমাদের ড্রাইভার আঙ্কেল তথা হানিফ আঙ্কেল দেখেন উনি শর্টকাট একটা রাস্তা খুঁজে পায় আর এই রাস্তা দিয়ে আমাদের বাসটা নামিয়ে দেয়। সো দেখতেই পারতেছেন এই রাস্তা দিয়েই আমরা কিন্তু অন্য গাড়ির থেকে অনেক আগে চলে আসি। ডান পাশে আপনারা যদি একটু খেয়াল করেন দেখতেই পারতেছেন অনেক বড় একটা জ্যাম লেগে গেছিল, বাট আলহামদুলিল্লাহ আমরা এই রোডটা ইউজ করে সবার আগে চলে যাই। বাট উজানবাটি হোটেলে যে বা উজানবাটি হোটেলের সামনে যে আবারও আমরা জ্যামে পড়ে যাই, যা আপনারা এখনই দেখতে পারবেন। সো এইভাবেই চলতে চলতে আমরা উজানবাটি হোটেলের সামনেও চলে যাই। তারপর উজানবাটি হোটেল থেকে আমরা হোটেলের সামনে দিয়ে অন্যান্য বাসকে ফলো করে আবারও আমরা শর্টকাট নেই আর ওইখানে শর্টকাট নিয়ে যে আবারও আমরা প্রায় 1-1.5 ঘন্টা জ্যামে পড়ে যাই। সো এইভাবেই চলতেছিল আমাদের জার্নিটা। আমরা জ্যাম টাইম যদি কেটে ফেলি তাহলে আমরা মাত্র 5 ঘন্টায় আমরা সিলেট থেকে ঢাকা গেছিলাম ওই দিন। সো আপনারা দেখতে থাকেন আর রিয়েল লাইফ সাউন্ডটাও শুনতে থাকেন।
তারপর জ্যাম ট্যাম বা যানজট ক্রস করে আমরা চলে আসি পাঁচদোনা থেকে বামে গেলে হচ্ছে সায়দাবাদ দিয়ে ঢাকা ঢোকার রাস্তা, আর আমরা ডানে যাব যেহেতু আমরা টঙ্গী গাজীপুর হয়ে আমরা মহাখালী যাব, এই জন্যই আমাদের ওস্তাদ বা হানিফ আঙ্কেল ডান পাশে আমাদের বাসটাকে ঢোকালো। আর তারপরই আমরা একটু চলতে চলতে আমরা চলে আসি ঘোড়াশাল ব্রিজের টোল প্লাজায়, যা আপনারা দেখতে পারতেছেন। এখানেও আমাদের টোল দিতে হয়, টোল দিয়ে আমরা চলে আসি আমাদের গন্তব্য তথা মহাখালীর উদ্দেশ্যে। সো এইভাবেই চলতে চলতে আমাদের জার্নিটা চলতেছিল। আর আমি ভিডিও শেষের দিকে তোমাদেরকে বা আপনাদেরকে আরও অনেক ইনফরমেশন দিব যে টিকিটের প্রাইস কত ছিল বা কত টাকা দিয়ে আমি টিকিট কাটছি তা এখনই বলে দিই। তা হচ্ছে 670 টাকা রাখছিল, যেহেতু আমি সহজ থেকে কাটছিলাম, সো আমার 720 টাকা পড়ছিল। সো এইভাবেই চলতে চলতে দেখেন এবং আপনারা এনজয় করতে থাকেন। তারপর বন্ধুরা আমরা টঙ্গী চলে আসি। টঙ্গী আসার পর আমাদের সুপারভাইজার ভাই তথা মেহেদি হাসান ভাইকে আমাদের ওস্তাদ তথা হানিফ আঙ্কেল বাস দিয়ে দেয় এবং উনি বাসটা ড্রাইভ করে আমাদেরকে মহাখালী পর্যন্ত নিয়ে যায়। সো দেখতেই পারতেছেন ডান পাশে এসআর আছে, মানে বগুড়ার বাস আর কি এসআর। সো আমরা ক্রস করতেছি আর আপনাদের সাথে ভিডিও শেষ পর্যায়ে যে অনেক কথা বলবো, আপনারা রিয়েল লাইফের সাউন্ডটা শুনতে থাকেন এবং রিয়েল ভাইবটা আপনারা দেখতে থাকেন। সো আপনাদের কাছে এতক্ষণ পর্যন্ত বিলাসের ভিডিওটা কেমন লাগলো তা কমেন্ট করে জানা দিন, আর ভিডিওটা প্লিজ কাইন্ডলি শেয়ার করে আমাকে সাপোর্ট করবেন আশা করি। সো আপনারা দেখতে থাকেন, আমি মহাখালী পর্যন্ত যাই, তারপর আবারও আপনাদের সাথে কথা বলবো। দেখেন আমরা টঙ্গী যেই ফ্লাইওভারটা আছে স্টেশন রোডের ওই দিকে আমরা কিন্তু উঠে যাচ্ছি, এটা হচ্ছে টঙ্গী ফ্লাইওভার। সো দেখতে থাকেন আর এনজয় করতে থাকেন আপনারা। এয়ারপোর্ট বন্ধুরা আশা করি পুরো জার্নি রিভিউটা আপনাদের খুবই ভালো লাগছে। দেখেন আমরা 4:34-এর দিকেই কিন্তু আমরা এয়ারপোর্ট ক্রস করি, বিমানবন্দর। সো প্রায় বলা যায় জ্যাম বাদে প্রায় 5 ঘন্টা 5.5 ঘন্টাতেই আমরা সিলেট থেকে ঢাকা যেতে পেরেছি বিলাস পরিবহনের এই হিনোয়েক ওয়ান যে বাস দিয়ে। সো আমি কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করি, তা হচ্ছে বাসের টিকিট আমার পড়ছিল 720 টাকা, যা আপনাদেরকে আগেও বলছি। প্লাস সুপারভাইজার বলেন, হেল্পার ভাই বলেন এবং ড্রাইভার ভাই সবার ব্যবহারই খুবই অমায়িক ছিল এবং ওনারা আমাকে অনেক হেল্প করছেন ভিডিওটা রেকর্ড করার জন্য। প্লাস সিলেটে যে কাউন্টারে বসেছিল ম্যানেজার ভাই, ওনারাও প্রচুর হেল্প করছেন আমাকে। সো ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর একটা কথা না বললেই নয়, তা হচ্ছে বিলাস যেহেতু নতুন অপারেটর, সো আশা করা যায় এভাবে যদি সার্ভিস দেয় ওনারা তাহলে অনেক দূর এগিয়ে যাবে। আর অনেক 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 শুভকামনা রইল ওনাদের জন্য। সো আজকের ট্রাভেল ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো তা কমেন্ট করে জানা দেন। আমি যদি ওভারঅল সব কিছুকে রেট করতে চাই তাহলে আমি 10-এ দেব 8.5। বাট হেল্পার ভাইয়ের কিছু ভুল কলিং ছিল, যার জন্য অনেক যাত্রীরা চিল্লাচিল্লিও করছিল। যাই হোক, এটা হয়তো উনি নতুন, এই জন্যই সমস্যা। উনি হয়তো কিছুদিন গেলে উনি আরও এক্সপেরিয়েন্স হয়ে যাবে। যাই হোক, আমি একটা কথাই বলবো, তা হচ্ছে বাসটা যেহেতু এক্স হানিফের ছিল,
বাসের সিট কিন্তু একটু বেশি জার্ক করতেছিল, মানে একটু বেশি কাঁপাকাঁপি করতেছিল। আমি সামনে বসেও প্রচুর ঝাঁকি অনুভব করেছি। সো এদিকে একটু নজর দেওয়ার জন্য আমি বিলাস কর্তৃপক্ষকে জানাবো। আর ওভারঅল আপনাদের বা বিলাস পরিবহনের কর্তৃপক্ষকে আমি বলতে চাই আপনাদের সার্ভিস খুবই ভালো লাগছে আমার কাছে। আপনাদের জন্য শুভকামনা জানিয়ে আজকের মতো আমি আমার ট্রাভেল ব্লগটা শেষ করতেছি। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।